এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে আন্ডারলাইন। আন্ডারলাইন কোন লেখার নিচে আন্ডারলাইন আনবে, আন্ডারলাইন আনতে হলে আমাকে ইউ দিতে হবে, সিম্পল হিসাব ইউ। ইউ লেখার পরে আমি লিখলাম এখানে সরি this text is underline, this text is underline, does it make any sense? আচ্ছা প্রবলেম নাই, সেন্স মেক করাটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে আমার আউটপুটটা দেখা। এখন এই যে দেখো এখন কিন্তু আমি এখানে ব্রেক দেই নাই, রাইট? তার মানে কিন্তু আমাকে ব্রেক প্রতিবার ব্যবহার করতে হবে, ব্রেক ট্যাগটা প্রতিবার ব্যবহার করতে হবে। একবার যদি ব্রেক ট্যাগ আমি ব্যবহার না করি সেটা কিন্তু একই লাইনে চলে আসবে। সো কন্ট্রোল এস চাপলাম, কন্ট্রোল এস চেপে আমি রিফ্রেশ করলাম, দেখো দিস টেক্সট ইজ আন্ডারলাইন, সেটা কিন্তু আন্ডারলাইন আসছে, আউটপুটে কি আসছে আন্ডারলাইন। ওকে নেক্সট ওয়ান। আচ্ছা নেক্সট ওয়ান যাওয়ার আগে আরেকটা কথা বলে রাখি, এই যে আন্ডারলাইন ট্যাগটা আমি ইউ ট্যাগ ইউজ করলাম, তোমরা কিন্তু ইউ এর জায়গায় তোমরা ব্যবহার করতে পারো আইএনএস। আইএনএস মানে হচ্ছে ইনসার্ট কৃত ট্যাগ, ইনসার্ট। তোমরা যদি ইউ এর জায়গায় আইএনএস ইউজ করো আসলে এটা কিন্তু তেমন একটা না, কিছু পরিবর্তন হবে না। কন্ট্রোল এস চাপলাম, কন্ট্রোল এস চাপার পরে আমি আউটপুট যদি ক্লিক করি, নো চেঞ্জ। তার মানে আমরা জানতে পারলাম দুইটা বিষয়, একটা হচ্ছে ইটালিকটা আমরা আই দিয়ে লিখতে পারি, ইএম দিয়ে লিখতে পারি, আন্ডারলাইন আমরা ইউ দিয়ে করতে পারি, আইএনএস দিয়ে করতে পারি। নাও ইউ ক্যান হ্যাভ আ কোয়েশ্চেন যে আমরা তাইলে একই জিনিস দুই ভাবে আমরা কেন করব বা কেন শিখতে হবে? হ্যাঁ শিখতে হবে এই কারণে, যারা নরমাল ইউজার আছো, যারা হচ্ছে গিয়ে পরবর্তীতে ওয়েব ডিজাইন করতে যাবে, তারা হচ্ছে অন্য একজনের ডিজাইনকৃত একটা কোড পেলে তারা কি করবে, অন্য একজন ডিজাইনকৃত কোড, কেউ ধরো ইএম দিয়ে করে রাখছে কোডটা, তখন তো তোমরা ইনপুট দেখলে ঝামেলা বাধাই ফেলবা। আর দুই নম্বর হচ্ছে যারা এইচএসসি স্টুডেন্ট আছো, যারা এইচএসসি পরীক্ষা দেওয়ার জন্য এই ভিডিওটা দেখতেছো, তাদের ক্ষেত্রে হচ্ছে তোমাদের কিন্তু পরীক্ষাতে ইনপুট দিয়ে দিতে পারে, ম্যাক্সিমাম ক্ষেত্রে আউটপুটই দেয়, বাট ইনপুট দিয়ে দিলে কি করতে হবে, তোমাকে কিন্তু সবগুলো ট্যাগ সম্পর্কে প্রপার আইডিয়া থাকতে হবে, আদারওয়াইজ তুমি কিন্তু অ্যান্সার করতে পারবে না।